প্রত্যেক মানুষকে ভাঙতে হবে, মরার আগে মরতে হবে। কয়েকটা পাখি জালে আটকে গেছে, শিকারীর জালে আটকে গেছে। তার দলের এক পাখি আইসা ডালের উপরে বসছে। শিকারী তাকায় দেখলো তার জালে অনেকগুলো পাখি আছে, সে পাখি ধরবে, এর মধ্যে ডালের উপর একটা পাখি বসছে। হঠাৎ করে দেখলো পাখিটার ডালের উপর থেকে মরে পড়ে গেছে। কাকতালীয় ভাবে জালে যেই পাখিগুলো ফেসে গেছে, আটকে গেছে, ওরাও মরে গেছে। মরা পাখি কোনো কাজে লাগে? শিকারী পাখিগুলো ছুটাইয়া ছুটাইয়া ছুটে ফেলাইয়া দিল। মরা পাখি যখনই ফেলাইয়া দিছে তখনই সবটি কিচির মিচির করতে করতে উড়ে গেল। বেচারা অবাক। বুদ্ধিমান বা নিজের মুরব্বী কারো কাছে গেল, গিয়ে বলল যে হুজুর, আমি আসলে কাহিনীটা বুঝি নাই। হুজুর বললেন, পাখি তোমাকে শিক্ষা দিয়ে গেছে, যদি বাঁচতে চাও মরার আগে একবার মরো। বাঁচতে চাইলে মরার আগে একবার মরো। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে একটা মাদ্রাসার ছাত্র, কালকে আমি সাক্ষাৎকার দেখেছি ভিডিওতে, কোন টিভিতে যেন সাক্ষাৎ দিতেছে। সাক্ষাৎকারে বলতেছে যে আমার আশেপাশে সব গুলি দিয়ে মেরে ফেলাইছে, আমিও মারা যাব নিশ্চিত। আমি ওখানে উপর হয়ে শুয়ে গেলাম মরার মতো, মাথা উঠাইয়া দেখতেও পারতেছি না যে পিছনে এই লোকগুলো পুলিশ আছে কিনা। যদি থাকে আর মাথা উঠাইতো তো আমার মেরে দিবে। তা আমি মরার মতো পড়ে রইলাম। যখন দেখলাম আর কোনো গোলাগুলির আওয়াজ নাই, উঠে চলে এসেছি। ছেলেটা বাঁচলো কেন? মরার আগে মরছে। কবরে যাব যেই মৃত্যুর কারণে, ওই মৃত্যুর আগে মরো, তার মানে কি মৃত ব্যক্তির কোনো দুনিয়ার চাহিদা থাকে না। মৃত ব্যক্তি কারো সাথে শত্রুতা করতে পারে না। মৃত ব্যক্তির দুনিয়ার লোভ থাকে না। মৃত ব্যক্তি ঝগড়া ফাসাদ করতে পারে না, বদনাম রটাইতে পারে না, চুরি ডাকাতি করতে পারে না। মৃত ব্যক্তির যাত্রা থাকে কোন দিকে? আরে বলে না কোন দিকে? আখেরাতের দিকে।